হ্যাঁ, মানে ক্রিকেট ডিপ্লোমেসির এই ব্যাপারে, এবং ধরেন যতই বুলবুল ভাই পাকিস্তান থেকে এসে বলুক যে একটা বড় বিজয় বা কী বিজয়, সেটা হয়তো উনি আরও ভালো বলতে পারবেন বা সামনে হয়তো আমরা বুঝবো। তো আসলে কি হলো, মানে ক্রিকেট ডিপ্লোমেসির দিক দিয়ে বাংলাদেশের অবস্থানটা, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান এবং বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আইসিসিতে কোথায়, এবং সামনে আসলে এটার কোন কোন ধরনের ইম্প্যাক্ট পড়বে? সামনে বাংলাদেশের অবস্থান খুব ভালো হবে। কীরকম? সামনে বাংলাদেশের আইসিসির অবস্থান খুব সুদৃঢ় হবে বলে বিশ্বাস করি, কারণ আমি ওখানে আরও অনেকের সাথে কথা বলি, নট অনলি উইথ আদার্স, বিকজ তারা বিশ্বাস করে যে দ্য লাস্ট বোর্ড ওয়াজ নট ভেরি প্রো ইন্ডিয়ান বোর্ড। লাস্ট বোর্ড মিনস হোয়াট? মানে যে কারেন্ট বোর্ডটা চলছে, মানে already আপনি তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে লাস্ট গভর্নমেন্ট, এটা তো লাস্ট হয় না এখন, গভর্নমেন্ট। ওকে গভর্নমেন্ট, কোমার মধ্যে আছে, এটা লিটারালি কোমা, মানে অলরেডি এই বোর্ডের শেষ দেখে ফেলেছেন তিনি। প্লিজ এলাবোরেট। আমি বলছি যে ভালো হবে, বিকজ তারা মানে ওয়েন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এরপরে তারা বিশ্বাস করে যে এই পলিটিক্যাল গভর্নমেন্ট উইল হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন্ডিয়া। বিসিসিআই কিছু জিনিস কিছু লোকের ব্যাপারে হয়তো বা তারা খুব স্ট্রেট অ্যাওয়ে না দিয়ে দিবে, যে দে উইল নট মানে ওয়ান্ট টু শেয়ার দ্য টেবিল উইথ দেম। আমি সাম বুলবুল অ্যান্ড সাম আদার 2 or 3 ডিরেক্টর্স মাইট বি ইন দ্যাট হিট লিস্ট, যে তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে চাই না, মানে তারা থাকলে বিসিবির সাথে সম্পর্ক নাই এরকম না কিছু? তাদের কোনো জায়গায় দেখতেই চাই না। এবং আপনার ধরেন মানে আমাদের যে আছে মানে তারা সবাই খুব হোপফুল যে সিরিজ হবে, একটা যে আছে না ইন্ডিয়া আসবে কি আসবে না, এভরিওয়ান ইজ ভেরি হোপফুল যে ইন্ডিয়া আসবেই। এভরিওয়ান মিন্স এভরিওয়ান ইজ ফ্রম দ্যাট পয়েন্ট, মানে ফ্রম দ্যাট পার্ট, মানে আমি বলছি নট আস ফ্রম ইন্ডিয়ান পার্ট, জার্নালিস্টরা বা অ্যাডমিনিস্ট্রেটররাও বলতেছে যে না না এখানে সরকার পরিবর্তনের পর সরকার তারা ভাবছে যে পরিবর্তনের বোর্ডও চেঞ্জ হবে, শিওর তারা ভাবতে বোর্ডও চেঞ্জ হবে। এবং আমি আর মানে লাস্ট যেটা আরও বেশি সেটা থেকে যে কেন হবে, আমার কাছে মনে হচ্ছে কেন হবে, বিকজ আপনি দুদিন আগে কিন্তু জাস্ট একটু পলিটিক্যাল হয়েছে ব্যাপারটা, আপনার কিন্তু হাদি হত্যার আসামিকে ধরে তারা পাঠানোর এখন প্রক্রিয়া শুরু হয়েছে। সো অল দিস পলিটিক্যাল থিংস আর গেটিং স্টার্টেড, মানে রোলিং বিটুইন 2 কান্ট্রিজ। এটা কিন্তু একটা ভালো সম্পর্ক না হলে কিন্তু এটা হবে না। সো সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলেই তো আপনার মানে এগুলো হচ্ছে। সো ধরেন এই বোর্ড থেকে গেল সামহাউ, এইটা আসলে মানে তখন কি ইন্ডিয়া আসবে? আই ডোন্ট থিঙ্ক সো। ইন্ডিয়া তো বলে ফেলেন। ইন্ডিয়া এই বোর্ডটাকে চিতায় উঠে দিচ্ছে, এখন খালি জ্বালানো বাকি। চিতায় উঠলে কিন্তু সাধারণত চুল্লিতে না জ্বালান প্রথমত না, কিন্তু ইন্ডিয়ার কাছে এই বোর্ড চিতায়, আর চুল্লিতে উঠানো আছে, চুল্লি কিন্তু একটা ম্যাচেস দিতে মানে ইয়ে দিতে হয়। এখন তো আমার মডার্ন চুল্লি ইলেকট্রিক, ওই সুইচটা টিপতে বাকি। এখন তো তাহলে আমাদের মানে বিপ্লবী জনতা অনেকে মনে করবে যে যদি বোর্ড বাতিল হয়ে যায় তখন মনে করবে ইন্ডিয়া বাতিল করে দিয়েছে। না না, ইন্ডিয়া বাতিল করবে না, এটা তো আইসিসি মানে আইসিসির কাছে, মানে আইসিসি। এবং আমি যতদূর বুঝি যে রেগুলেশনটা কী হবে, ধরেন আমরা যে একটু দেখি মানে সাম্প্রতিক সময়ে যে ঘটনা প্রবাহ দেখেন, তাতে আমরা কি দেখছি যে তামিম ইকবাল গতকাল পরশু আর কি এনএসসিতে গেলেন, গত পরশু না গতকাল পরশু এনএসসিতে গেলেন এবং কমপ্লেন দিলেন ফ্রম ক্লাস পার্সপেক্টিভ। এর আগে তো এখন তারা বলছে 50টা ক্লাব, এর আগে একসঙ্গে ছিল 44 বা 45টা ক্লাব, এখন 50টা। এর আগে হচ্ছে কি তারা এটা কিন্তু আগে কিন্তু তারা অনেক আগে করছিল, তারপর কিন্তু তারা স্টপ ছিল, তারাও ওয়েট করছে একটা গভর্নমেন্ট আসার জন্য। সো দ্যাট এটা আজকে গেলেন ডিভিশন এবং 2টা ক্লাব হলো, ক্লাব এন্ড ডিভিশন গেলেন, 2টা ক্যাটাগরি হয়ে গেল, 2টা ক্যাটাগরি হলো। নাও একটা তদন্ত কমিটি হবে, যে তদন্ত কমিটি এই পুরো প্রক্রিয়াটাকে দেখবে। তদন্ত কমিটি গঠন হবে এবং তদন্ত কমিটি সবার সাথে কথা বলবে, মানে সব কটা ডিরেক্টরকে ডাকবে, যারা এই বোর্ডে আসতে চান তারা হয়তো আরেকবার যেতে পারেন, অনেক আছে 2-4ও যেতে পারেন, যাদের কোনো কাজ নেই। এখানে তো বোর্ডে অনেক যে কাজ নেই তারাও আসেন, মানে যাদের বেসিক্যালি কোনো কাজ নেই, হয়তো শোনা মানে গুলশানে একটা অফিস আছে সেখানে লোকজন হয় না। আমি তো দেখি বোর্ডের সব কাজ তো বুলবুল ভাই একাই করে। ও আজকে এটা নিয়ে একটা কথা বলছিল যে এখন তো সব কাজ মেলে হয়, এখন তো আর সব শুয়ে থাকা লাগে না, ব্লুটুথে না মেল অনলাইনে হয়। সো হ্যাঁ, না আমি বলছি যে এটা যখন করবেন তারপরে কি হবে, তারা একটা রায় দিবে এনএসসি এই রায়টাকে দেওয়ার পরে তারা এটাকে আইনের কাছে নিয়ে যাবে, মানে কোর্টে কিন্তু আপনার কেস চলতেছে অলরেডি। ওই যে 10টা বুলবুল ভাই যে চিঠি দিয়েছেন, এটা হয়ে আছে, হ্যাঁ, ঘুমন্ত স্বৈরতান্ত্রিক চিঠি আর কি, স্বৈরতান্ত্রিক চিঠি, যে এদেরকে আমার এটা যখন হবে, এরপরে অ্যাট ওয়ান পয়েন্ট ইট উইল বি ডিক্লেয়ার্ড
যে দিস বোর্ড ওয়াজ টোটালি গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স। ফ্রম দ্যাট পয়েন্ট অফ টাইম আইসিসি উইল সে যে আচ্ছা তাহলে এই যে বোর্ডটা আছে এক্সিস্টিং বোর্ড, ভেঙে দাও। this does not merit anything because it's a government influence board. Then you can stop this board and make forward. This is one way of looking at it. আরেকটা হতে পারে যে না এই এক্সিস্টিং বোর্ডটা রাখলো অ্যান্ড দে মেক টপস অ্যান্ড চেঞ্জেস, কিছু এদিক থেকে আসলো কিছু ওদিক থেকে দিল। তো সেকেন্ডটা হওয়ার চান্স আই থিঙ্ক ইজ ভেরি লেস, বাট মানে আই ডোন্ট থিঙ্ক যে এটা কালকে হবে, ইট উইল টেক টাইম। এবং এখানে আরও একটা জিনিস আছে সেটা থেকে যে বুলবুল ভাইয়ের ব্যাপারে যেটা আছে সেটা থেকে যে বুলবুল ভাই উইল অলসো প্লে ইট ফ্রম মানে যেখানে উনি থাকেন, মানে ধর ওনার নামে যে আজকে কেস হবে, ওনার নামে যখন রায় হবে, ওই রায়টাই কিন্তু শেষ রায় না। ওনাকে যে রায়টা দিয়ে উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশন যাবে। ওকে, না আমরা খালি একটা যে বলি রনি ভাই, এটা বাংলাদেশে এখানেই মাসেল পাওয়ারটা দেখাবে কিনা ওটা হলো বড় ব্যাপার। সেটা থেকে যে বাংলাদেশে আমাদের যে 2012 সালের অ্যামেন্ডমেন্ট করা হলো মনে আছে, সংশোধন, কনস্টিটিউশন সংশোধন, ওটার রায় কিন্তু আসার পরে, হ্যাঁ ওটার রায় কিন্তু আসছে 2017-তে, ঠিক আছে? দীর্ঘসূত্রিতা তো আমাদের আদালতে আছেই। হ্যাঁ, ওইটার পরে ওইটা তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে, তারপরে ওই রায় আসছে 2019, অ্যান্ড প্রবাবলি বুল ভাই ওখান থেকে কনফিডেন্স দিচ্ছে যে তারটাও জীবনে এরকম হবে, কিন্তু ওইটা আর কি হবে না। কারণ না, যদি ওটা হয়ও, ধরেন এখন করলো 2030 সালে আসলো, ততদিনে তো মানে আরেকটা বোর্ড এসে সেটার মেয়াদও শেষ হয়ে যাবে। সেটাই বলছি যে গভর্নমেন্টও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ গভর্নমেন্টও চেঞ্জ হয়ে যেতে পারে। না, ব্যাপারটা হলো যে আমরা যেটা ফাজলামি করে বললাম সাহেব বলে, যদি আলোচনা এখন ওয়ার্ল্ড কাপ থেকে এখানে চলে গেলো, বাট ওই মানে আমি মোটামুটি শিওর যে এই সরকার পরিবর্তনের পর ডেফিনেটলি মানে বোর্ডের পরিবর্তনটাও এখন ইনএভিটেবল, এবং তারপর নতুন বোর্ড যদি আসে ডেফিনেটলি তখন ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, ইন্ডিয়াও আসবে। এবং আমি এটা তোকে মানে একদম জেনে শিওর হয়ে বলছি যে আইসিসিও ইনফ্যাক্ট অপেক্ষা করছে আর কি, অপেক্ষা করছে যে কবে এই বোর্ডটা চেঞ্জ হবে। হ্যাঁ জানি ভাই, এই প্রশ্নটা মানে আতিফ ভাই একটু আগে যেমন বললো যে আইসিসি তখন বলবে যে না এই বোর্ডে ঝামেলা আছে বা কিছু। নাম্বার 1 হচ্ছে আইসিসি তো কোনো বোর্ড ডিজলভ করতে পারে না, হ্যাঁ। আর 2 হচ্ছে বোর্ডে যে আপনারা বলছেন, প্রশ্ন শেষ হয়ে গেলে আইসিসি ডিজলভ করতে পারে না, আইসিসি ডিজলভ করার ক্ষমতা নাই। হ্যাঁ আইসিসি ব্যান করতে পারে যদি ঝামেলা করে ডিজলভ হয়ে যায়, হ্যাঁ কোনো বডির অচল মনে হয়, আইসিসি কিন্তু তাকে বিয়ে করতে পারে, ব্যান করে দিতে পারে। হ্যাঁ ওটাই বলছি, ব্যান করতে পারে। মানে dissolve করতে পারে। আইসিসি তো ইটসেলফ ক্যানট চেঞ্জ বোর্ড, না। রাইট? এখন পয়েন্টটা হচ্ছে যে বিসিবি আসলে যদি আপনারা যেটা বলছেন চপ অ্যান্ড চেঞ্জ, আতিফ ভাই যেটা বলছে যে একটু এদিক ওদিক হইতে পারে, সেটাও হওয়ার চান্স কম, এই বোর্ডই আসলে থাকার চান্স কম। সেই ব্যাপারটা আসলে হবে কিভাবে, মানে সেটার প্রক্রিয়াটা কি? একটা হলো আদালতের প্রক্রিয়া, হ্যাঁ। আরেকটা হলো আদালতের বাইরেও একটা প্রক্রিয়া চলছে বলে মনে হচ্ছে। আপনি গত কিছুদিন সেই জিনিসটা কি মানে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স হিসেবে কাউন্ট হবে কিনা? না, যারা করছে তারা এত কাঁচা কাজ করার কথা না। তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে আমার, কিন্তু আমিও একদম শিওর না তারা কোন পথটা বেছে নিচ্ছে, বাট ডেফিনেটলি তারা ওই মানে সরকারের হস্তক্ষেপের দেন প্রকাশ্যে দেখা যাবে সেরকম কোনো কাজ তারা করবে না। দেখ, গত ইলেকশনের সময় যেটা হয়েছে, এখন তো আবার আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে, মানে এটা তো নজিরবিহীন ছিল। গত ইলেকশনের সময় যেটা হয়েছে, পাবন ভাইদের সময়ও সাজানো ইলেকশন আমরা দেখেছি, ওইটার চেয়েও ন্যাক্কারজনক হয়েছে মানে গত ইলেকশনে যেটা হয়েছে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা যেটা করেছেন, বুলুল ভাই যে চিঠিটা ইস্যু করেছেন, তো নজিরবিহীন, সেটা তো হতে পারে না। বুলুল ভাইকে যেভাবে তোর ঢাকা বিভাগীয় কমিটিতে ঢোকানো হয়েছে, তারপরে ফাহিম ভাইকে যেভাবে ঢোকানো হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়, এগুলো তো মানে প্রকাশ দেখা যাচ্ছিল স্পষ্ট, তাই না? আশরাফুলকে সরিয়ে বুলুল ভাইকে ঢোকানো হলো যেভাবে, তো বোঝা যাচ্ছিল যে এখানে কতটা হস্তক্ষেপ আছে। তো এরা এরকম যারা এটার বিরুদ্ধে এখন যাচ্ছে বা এই আদালতে যাচ্ছে এবং এই এনসিতে যাচ্ছে, তারা এই কাঁচা কাজ করবে বলে আমার মনে হয় না। তাদের ডেফিনেটলি নির্দিষ্ট প্ল্যান আছে, এবং আইসিসির জিনিসগুলো ওয়াকিবহাল। না আইসিসি তো সবকিছুই আসলে সবখানেই জানে, কিন্তু আইসিসি তো আসলে না, আইসিসি কিছু করার নাই, বাট আমি বলছি যে আইসিসি ওয়াকিবহাল, তারা জানে প্রসেসগুলোও তারা জানছে, এবং যেটা তোকে বললাম যে আইসিসিও ওয়েট করছে যে এই বোর্ডটা বাংলাদেশ থেকেই হবে, কখন এই বোর্ডটা শেষ হয় আর কি। আদিব ভাই মানে কোনোভাবে এটা আশা করা উচিত যে এই বোর্ডে নাসিরুদ্দিন পাটোয়ারি আছে যে ডিম মিম খেওয়া থেকে যাবে, মানে ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। মানে হঠাৎ কোনো ডিরেক্টর গায়ে কেউ ডিম মারলো, সেই ডিরেক্টর এই বোর্ডে আবার আসবে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো হয়েছে ইলেকশনের সময়, ইজন্ট ইট? সো এখানকার এই বোর্ডের কিন্তু কোনো ডিরেক্টরের ওই মোটিভেশন নাই যে ডিম খেয়ে মানে সব বাধা পেরিয়ে লড়াই থাকবো, এটা হবে না। সো যারা করবে তারা কিন্তু খুব আস্তে করে একটা মানে জানাবে যে ভাই খাবেন ডিম, তারা বলবে যে না, লেটস পার্ট পিসফুলি। রনি ভাই মানে সব কিছু আলোচনা আপনাদের
ইঙ্গিত বা সব কিছু শুনে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটা ঝড় আসন্ন। যদি বাংলাদেশ ক্রিকেট সবসময় ঝড় হবে না, তাহলে কীভাবে হবে? এটা খুবই পিসফুল ট্রানজিশন। এবার পিসফুল ট্রানজিশন, এবার ঝড় হবে না। হ্যাঁ, ঝড় তো আসলে গত ইলেকশনের সময় হয়েছে, মানে যে ইলেকশনটা তামিম এবং আরও অনেকে বয়কট করলেন, বয়কট সরে দাঁড়ালেন, বয়কট না সরে দাঁড়িয়েছিল ইলেকশন থেকে। তারা বলেছিল যে সরকারের নগ্ন হস্তক্ষেপ, তারপরে বিভিন্ন রকম অভিযোগের কথা তারা বলেছেন। তো ওই সময় তো ঝড় উঠেছে। এবার জানি না, মনে হয় না সেরকম কিছু হবে।